জলপাইগুড়ি ময়নাগুড়ি জটিলেশ্বর মন্দির ইতিহাসবিদদের মতত গুপ্ত যুগের সময় কামরূপ কামতা রাজার ঘরের আমলত এই মন্দিরের সৃজন হয়েছে। দণ্ডবত কি ভাই কেমন আছেন? আশা করুন সবাই ভালো আছেন। শুরু করলুম নয়া একটা ভিডিও। আজ মুই আসলুম অখণ্ড কুচবিহারের উত্তরের মাটি দেওয়া ময়নাগুড়ি জটিলেশ্বর শিব মন্দির। এই মন্দির আমার শিপা আর ইতিহাসের চিন। এই মন্দিরের দেওয়ালগুলো দেখলে আমরা বুঝি পাই আমার পাশে যাওয়া ইতিহাস। এই মন্দিরের জটিলেশ্বর নাম নিয়ে নানান মানুষের নানান কথা শোনা যায়। এটি কোনা ভগবান শিব স্বয়ম্ভূ রূপ ধারণ করিছে। আদিযোগী মহাদেবের জটা থাকিয়ে সৃজন হয়েছে বলিয়া তার নাম হয়েছে জটিলেশ্বর। এই মন্দিরের মূল আকর্ষণ হল গর্ভগৃহের স্বয়ম্ভূ শিবলিঙ্গ। এই শিবলিঙ্গ কোনো মানুষই তৈরি করে নাই, প্রাকৃতিক ভূগর্ভ থাকি আবির্ভূত হয়েছে। ভক্তের বিশ্বাস জটিলেশ্বর বাবারটে কোনো কিছু প্রার্থনা করিলে বাবা কাউকে খালি হাতে ফিরায় না। ময়নাগুড়ির জটিলেশ্বর মন্দির খালি একটা জাগ্রত শিবধামে নয়, এটা অখণ্ড কুচবিহারের উত্তরের প্রাচীন প্রত্নতাত্ত্বিক ইতিহাসের এক অমূল্য খনি। উপরে উপরে সনাতন ধর্মের তীর্থ মনে হইলেও মাটির নিচত আরো মন্দিরের চত্বর লুকিয়ে আছে বৌদ্ধ ধর্মের গভীর প্রভাব। খনন কাজত পাওয়া প্রাচীন ভাস্কর্য আর বুদ্ধ মূর্তিগুলো এই মন্দিরের ইতিহাসক নয়া এক উচিয়াত নিয়ে গেছে। ইতিহাসবিদ আর প্রত্নতত্ত্ববিদদের মতত এই মন্দির চত্বর সংলগ্ন এলাকা থাকে নানান সময় প্রাগমধ্য যুগ আর পাল যুগের বেশ কিছু পাথরের ভাস্কর্য আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ভগবান বুদ্ধের মূর্তি আর বোধিসত্ত্বের ভাস্কর্য। অষ্টম থেকে দ্বাদশ শতকে পাল-রাজার আমলে এই উত্তরের মাটির আরো কামরূপ অঞ্চলে বৌদ্ধ ধর্মের ব্যাপক প্রসার ঘটে। জটিলেশ্বর থেকে উদ্ধার হওয়া বুদ্ধ মূর্তিগুলো পাল ভাস্কর্য রীতির পরিচয় বহন করে। কালা কোষ্ঠী পাথর বিশেষ বেলে পাথরের খোদাই করা এই মূর্তিগুলো শৈল্পিক সূক্ষ্মতা প্রমাণ করে। একসময় এই স্থানটা বৌদ্ধ সংস্কৃতি বা কোনো বৌদ্ধ বিহারের কেন্দ্র আসিল। বাবার এই মন্দির হিন্দু আর বৌদ্ধ সংস্কৃতির এক ঐতিহাসিক সংমিশ্রণ বা সিনক্রেটিজমের সেরা উদাহরণ। এই নাকান পাথর বা বুদ্ধ মূর্তি খালি এটি কোনায় নঙায়, এই উত্তরের মাটির আরো কামরূপ অঞ্চলের গোটায় জায়গাখানোতে পাওয়া যায়। গোসানিমারি থেকে শুরু করিয়া গোসাইমারি ওই অঞ্চলের গোটায় জায়গাখানোতে নানান জায়গা ছড়ি ছিটিয়ে আছে। যেমন আমরা মুক্তেশ্বর শিব মন্দিরে তো দেখির পাই বুদ্ধ মূর্তি, যেমন আমরা রাজবাড়ি মিউজিয়ামতে আমরা দেখির পাই নানান বুদ্ধ মূর্তি আরো নানান হিন্দু দেবদেবীর মূর্তি। এক কথায় যদি আমরা কবার যাই এই উত্তরের মাটির আরো অখণ্ড কামতাপুর অঞ্চলের নানান জায়গা ছড়ি ছিটিয়ে আছে এই নাকান পাথর আরো বুদ্ধ মূর্তি আরো হিন্দু দেবদেবীর মূর্তির সন্ধান পাওয়া যায়। কিন্তু দুঃখের বিষয় হল গুপ্ত যুগ বা পাল যুগের সময়কার কামরূপের ইতিহাসগুলো দিনকে দিন হারে যাবার ধরছে। চা বাগানের মধ্যে এই মন্দিরের এক দেখনদারি শোভা ফুটি ওঠে। প্রকৃতির এই দেখনদারি শোভা এক অন্য নাকান শান্তির অনুভব করি পাই। এই মন্দিরের অগলে বগলে ঘুরি ফিরি দেওয়ালের ভিত্তি দেখলে মনে হয় নিজের পুরানি ইতিহাসের এক জলযান্ত্র উদাহরণ দেখে ধরছ। জামক 1500 বছর পুরানি ইতিহাসত নিয়ে যায়। আমরা জাতির কথা কই, আমরা মাটির কথা কই, এলে কথা কওয়ার সাথত এই জলযান্ত্র ইতিহাসগুলো বারবার দেখা দরকার, যাতে আমরা ভুলি না যাই আমার ঐতিহ্যময় ইতিহাস আছে। আমরা কোনো ইতিহাস পাশুরি যাওয়া জাতি নঙাই। উত্তরের এই সাদামাটা মানশিলের একটা গৌরবময় ইতিহাস আছে, যে ইতিহাসটা হাজার হাজার বছরের কথা কয়। এই উত্তরের মাটির ছড়ি ছিটি থাকা এই ইতিহাসগুলো বিশ্বের দরবার তুলতি ধরা দরকার। ভিডিওটা কোনো সময় তোমাকে ভালো লাগলে নিশ্চিত কমেন্ট করে যান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর এই নাকান ভিডিও দেখে চাইলে পেজটা ফলো করে দিবেন। তোমাতে যদি ঐতিহাসিক কোনো কিছু এই নাকান থাকে নিশ্চিত কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা পাচ্ছে নেক্সট ভিডিও।